হে এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউ এর আজকে আমরা করব কারেন্ট অ্যাফেয়ার্স, রাইট? ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের মেন্টর আর তোমাদের দিদি বলতে পারো। আর তোমাদের সঙ্গে আমি আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা অক্টোবর মাসের, এটা পার্ট 1 আমরা তৈরি করেছি। পার্ট 2 এর আরেকটা ভিডিও আসবে। তো স্টাডি আইকিউ এর যদি তুমি ইউটিউব চ্যানেলে প্রথম হও, নিশ্চয়ই নও আমি জানি। যদি তুমি প্রথম হও, don't forget to come again and just subscribe on our YouTube channel. Otherwise, you can follow us on any of the social media platform, which is the Facebook, Instagram, Telegram channel, and even at the Twitter handle, you can also follow us. So let's get started to our classes. Why this class is important? Whatever the examination is upcoming for your West Bengal perspective or the ইউনিয়ন লেভেল, মানে সেন্ট্রাল লেভেলের কোনো এক্সামিনেশন যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত মহত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গাটা থেকে আমরা তোমাদেরকে এই ক্লাসটা করানো হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় জানতে বা বুঝতে যে এগুলো কীভাবে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন সেকশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো বাংলা এবং ইংরাজি বোথ দ্য ল্যাঙ্গুয়েজ, যে এই মিডিয়ামের কন্টেন্টটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আর তার সাথে দ্য ক্লাসেস উইল বি ইন ফুললি ইন এ বাইলিঙ্গুয়াল থিং। সো কিছুটা বাংলা এবং ইংরাজি মিশ্রিত ক্লাস হবে। তো উইদাউট গেটিং ইনটু মাচ ডিলেইং, উই শুড স্টার্ট আওয়ার ক্লাস ফর টুডে। প্রথম প্রশ্নটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় রেলের দীর্ঘচালিত মালবাহী ট্রেনের নাম কি? যেখানে 177টি ওয়াগন রয়েছে। ওয়াগন জানি যে 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 ছোট ছোট কামরাগুলোকে ওয়াগন বলে, তাই তো রেলের। তো মালগাড়ি যেটা সব থেকে বড়, সব থেকে লম্বা, তার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লং হাউল ফ্রেট ট্রেন অফ ইন্ডিয়ান রেলওয়ে হুইচ হ্যাজ 177 ওয়াগনস? অপশনগুলো দেখব, হামদা, ঋষভ, অগ্নি নাকি ত্রিশূল। হামদা, ঋষভ, অগ্নি ও ত্রিশূল। তো বেসিক্যালি ইন্ডিয়ান রেলওয়ে যে এই যে ফ্রেট ট্রেনগুলো, ফ্রেট ট্রেন মানে কাকে বলা হয়? মালগাড়ি, ঠিক আছে? নর্মাল যে ফ্রেট ট্রেনগুলোর মানে হচ্ছে মালগাড়ি। আমরা জানি মালগাড়ি বিষয়টা, যে এগুলো যাত্রীবাহী গাড়ি নয়, এগুলো পণ্যবাহী গাড়ি। এবং এইখানে যে ফ্রেট ট্রেনগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে কি কি, যে দুখানা তৈরি করা হয়েছে, দুটো এরকম ফ্রেট ট্রেন তৈরি করেছে যেটা খুব লম্বা। এবং বেসিক্যালি এর মধ্যে যেটা ত্রিশূল, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, যেটা হচ্ছে ত্রিশূল, সেটাতে 177খানা ওয়াগন রয়েছে। এবং এটা ছাড়াও আরেকটা কি, আরেকটা লম্বা যেটা ওয়াগন বা মানে ওয়াগন যুক্ত লম্বা সংখ্যক ওয়াগন যুক্ত যে মালবাহী গাড়িটি, ট্রেনটি, তার নাম কি? তার নাম হচ্ছে গরুড়া। আমরা জানি রামায়ণেরও একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার গরুর এবং ত্রিশূল। তো বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান যেহেতু কালচারের সাথে মাইথোলজি খুব স্ট্রংলি যুক্ত, তো এই ধরনের নামগুলোই রাখা হয়। তো সাউথ সেন্ট্রাল রেলওয়ে, ত্রিশূল কার দিয়ে চলবে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে? সাউথ সেন্ট্রাল রেলওয়েতে চলবে। এবং কোথা থেকে কত দূর যাচ্ছে এখন অবধি? এটা হচ্ছে কোন্ডাপল্লী, কোন্ডাপল্লী টু খুর্দা, খুর্দা ডিভিশন। এটা কোথায় না, তো ইস্ট কোস্ট যে রেলওয়ে বা যেটাকে বেসিক্যালি কি বলা হয়, করমণ্ডল রেলওয়ে, তাই তো? ইস্ট কোস্ট রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে এখানটায় চলছে। সো ত্রিশূল ইজ দ্য রাইট অপশন। এবং ত্রিশূলের কি কোথা দিয়ে কি ভ্যারিয়েশন সেটা ডিটেলিংসে তোমাদেরকে বললাম। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ মিশন কবচ কুণ্ডল। মিশন কবচ কুণ্ডল কোন রাজ্যের সাথে বাস্তবায়িত হয়েছে? নিচের মধ্যে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার না মহারাষ্ট্র? এর মধ্যে কোন রাজ্যের সাথে মিশন কবচ কুণ্ডল উল্লেখিত? তো মিশন কবচ কুণ্ডল ইজ রিলেটেড টু হুইচ স্টেট? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, বিহার অ্যান্ড মহারাষ্ট্র। তো বেসিক্যালি মিশন কবচ কুণ্ডল কি? মহারাষ্ট্রের যে হেলথ মিনিস্টার রাজেশ টোপি, তিনি এই মিশন কবচ কুণ্ডল 8ই থেকে 14 অক্টোবর থেকে প্রত্যেকটা দিনে 15 লাখ ভ্যাকসিনেশনের যে একটা কার্যকারিতা বা কার্যবাহিতা করা হয়েছে, তো সেই যে মিশনটা, দ্যাট ইজ বিন কল্ড মিশন কবচ কুণ্ডল, দ্যাট ইজ দ্য রেগুলার ভ্যাকসিনেশন, ঠিক আছে? এবং দ্যাট ইজ ফর দ্য কোভিড-19।
ঠিক আছে, মিশন কবচ কুণ্ডল কোভিড-19 এর সাথে যুক্ত, রেগুলার ভ্যাকসিনেশনের সঙ্গে যুক্ত কোন রাজ্যের ক্ষেত্রে? অপশন ডি মহারাষ্ট্র ইজ দ্য রাইট অপশন, কারণ মহারাষ্ট্রের হেলথ মিনিস্টারের নাম কি? রাজেশ টোপে। তো রাজেশ টোপে তিনি হচ্ছেন এইটা অ্যানাউন্স করেছেন, এবং এই স্টেট মহারাষ্ট্র কি টার্গেট করেছে যে টোটাল প্রায় ভ্যাকসিনেটেড করবে 9.15 crore পিপল আউট অফ অ্যাবাউট 6 crore পিপল যারা হচ্ছে ফার্স্ট ডোজ নিয়েছে ভ্যাকসিনের, এবং 2.5 কোটি লোক যারা এখন অবধি মানে বোথ দ্য ডোজেস নিয়েছে, এবং অ্যাবাউট 60% অফ দ্য এলিজিবল পপুলেশন হ্যাভ টেকেন দ্য ফার্স্ট ডোজ while 30% their second dose. So this is the all about the COVID-19 vaccination in the state of the Maharashtra, এবং এইটার নামই মিশন কবচ কুণ্ডল। নেক্সট কোয়েশ্চেনে যাব, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল হিসাবে কে যুক্ত হয়েছেন? ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, ইসপা, ঠিক আছে। এর জন্য কে? দ্য নিউ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন ইসপা ইজ অমিত শাহ, নাকি অনিল ভাট, নাকি স্মৃতি জুবিন ইরানি, নাকি রাজনাথ সিং? Who is the option? Which one is the right option? So the right option is option B, Anil Bhatta or Anil Bhatt. Prime Minister Narendra Modi recently যে ইন্ডিয়ান স্পেস মানে লঞ্চ করেছেন দ্য ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন, সেই ক্ষেত্রে এর যে ফাউন্ডিং মেম্বার তার মধ্যে কারা কারা রয়েছে? লার্সেন অ্যান্ড টুরবো রয়েছে, নেলকো কি? নেলকো আমরা জানি টাটা গ্রুপের সাথে যুক্ত, রাইট? টাটা গ্রুপের সাথে যুক্ত নেলকো, এবং তার সাথে ওয়ান ওয়েভ, ভারতী এয়ারটেল, মাই ম্যাপ ইন্ডিয়া, এবং ওয়ালচান্দ নগর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অনন্ত টেকনোলজি লিমিটেড, এরা হচ্ছে ফাউন্ডিং মেম্বারের মধ্যে রয়েছে অফ ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন। এবং এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল অনিল ভাট, হিজ রিটায়ার্ড পার্সন, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দিস এজেন্সি অর দিস অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এর কাজ কি হবে? এটা ইন্ডিয়ান স্পেস রিলেটেড বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে তার যোগ্যতা বা তার উদ্যোগগুলো সম্পর্কে খেয়াল রাখবে, এবং আলাদা যে কোর মেম্বাররা এখানে যুক্ত হয়েছেন তাদের মধ্যে কে রয়েছে? গডরেজ রয়েছে এবং হুগস ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। নাও নেক্সট কোয়েশ্চেনে যাব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোর্খা প্রতিনিধিদের সাথে ত্রিপাক্ষিক আলোচনা শুরু করেছে, এবং কোন রাজ্য সরকার? মানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রকের গোর্খা যে পরিচালনা সমিতি, তার সাথে যে স্পেশালি একটা কথাবার্তা হচ্ছে কোন রাজ্যের সাথে? ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, নাকি ঝাড়খণ্ড? ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিগন ট্রাইপার্টাইট টক উইথ আ গোর্খা রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড হুইচ অফ দ্য স্টেট গভর্নমেন্ট? হোয়াই ইট ইজ বিন কল্ড ট্রাইপার্টাইট? মানে তিনটে দল রয়েছে, তিনটে সেকশন রয়েছে। একটা হচ্ছে একটা হচ্ছে গোর্খা সমিতি, আরেকটা হচ্ছে এটাকে সেন্টার, আর এখানে হচ্ছে একটা স্টেট। তো হুইচ স্টেট? দ্য কোয়েশ্চেন ইজ হুইচ স্টেট। আমরা আন্দাজে লাগেই বুঝতে পারছি যে গোর্খার সাথে হুইচ দ্য স্টেট ইজ ভেরি কানেক্টেড ইজ ওয়েস্ট বেঙ্গল। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ওড়িশা, আসাম, ঝাড়খণ্ডের মধ্যে দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। অ্যান্ড দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিগন দ্য ট্রাইপার্টাইট টকস উইথ দ্য গোর্খা রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গলের সাথে কাদের সাথে কথা বলা হয়েছে? ওয়েস্ট বেঙ্গল কোথায়? না তো দার্জিলিং, রাইট? তো দার্জিলিং এর যে গোর্খা কমিউনিটি, এবং এছাড়াও দার্জিলিং ছাড়াও কারা রয়েছে এর মধ্যে? কোন কোন গোর্খা কমিউনিটি? তরাই অঞ্চল, যেটা হচ্ছে ডুয়ার্স রিজিয়ন, আমরা জানি জলপাইগুড়ি কোচবিহারের মধ্যবর্তী, এবং তার সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এইখানটাতে তাদের কথাবার্তা শুরু হয়েছে, এখান থেকে গোর্খা রিপ্রেজেন্টেটিভরা আসছে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স অঞ্চলে, এবং তার সাথে কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো বেসিক্যালি এখানে কি কথাবার্তা হয়েছে? দ্য অবজেক্টিভ ইজ অ্যাবাউট দ্য রিজলভিং দ্য ডিমান্ড অফ স্টেটহুড, মানে নর্থ বেঙ্গলকে যে আলাদা করে স্টেট তৈরি করার যে ডিমান্ড কন্টিনিউয়েশনে রয়েছে সেই সম্পর্কে কথা হয়েছে। অ্যান্ড দ্য টক ওয়াজ চেয়ার্ড বাই হুম? যেহেতু ইউনিয়নের সাথে, এবং যেহেতু এটা স্টেটের ব্যাপার, মানে দেশের মধ্যবর্তী বা দেশের ঘরোয়া বিষয়, তার জন্য হু উইল বি দ্য চেয়ারম্যান? দ্য হোম মিনিস্টার। And who is the home minister of our country? It is Mr. Amit Shah. ঠিক,
এবং এরপরে কি দ্য সেকেন্ড রাউন্ড, দুটো রাউন্ডে হয়েছে কথাবার্তা, এবং সেকেন্ড রাউন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে ঠিক করা হয়েছে যে মানে পরবর্তী নভেম্বর মাসে এটাকে সিলেকশন করা হয়েছে, এবং এই সম্পর্কিত আমরা নেক্সট যে ক্লাসগুলো হবে তাতে আমরা আরো কিছু আপডেট অ্যাড করে দেবো, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাব। কুদুম্বাশ্রী বা কুটুম্বাশ্রী ইজ এ ফ্ল্যাগশিপ কমিউনিটি প্রোগ্রাম কোন রাজ্যের ক্ষেত্রে? কুটুম্বাশ্রী বা কুদুম্বাশ্রী এটি একটি ফ্ল্যাগশিপ কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম অফ হুইচ স্টেট? পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, আসাম। ওয়েস্ট বেঙ্গল, কেরালা, ওড়িশা নাকি আসাম? এবার কুটুম্বাশ্রীর সঙ্গে যদি আমরা কথা বলি, তো বেসিক্যালি এইখানটায় দিস ইজ আ কাইন্ড অফ প্ল্যাটফর্ম বলা যেতে পারে। কুটুম্বাশ্রী কি? এটা একটি কি ফ্ল্যাগশিপ ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর হোয়াট? কি করা হবে? যাতে কিনা বিভিন্ন রকম মাইক্রো, স্মল এবং মিডিয়াম যে প্রোডাকশন ইউনিট, বেসিক্যালি যে কুটির শিল্প সম্বলিত বা যেগুলো এমএসএমই মানে ছোট এমএসএমইর যে ছোট ছোট প্রোডাকশন গুলো, সেই প্রোডাকশন গুলো যাতে এই অনলাইন প্রোগ্রামের মাধ্যমে সেই প্রোডাকশন গুলোকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া যায় বিক্রি করার জন্য, সেই কারণে এই প্রোগ্রামটাকে কন্টিনিউশনে রাখা হয়েছে। তো বেসিক্যালি হুইচ ইজ দ্য স্টেট বিহাইন্ড ইট? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এটা হচ্ছে কেরালার একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এছাড়াও এইখানে কেরালার কথা যেহেতু আসছে, সেই জন্য এখানটা আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ বা PMFME প্রজেক্ট, দ্যাট ইজ অলসো ইন দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য সেলফ হেল্প গ্রুপ। যে স্বনির্ভর যে সহায়তা কেন্দ্রগুলো, সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে এই প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজও এখানে ইনগ্রেট করা হয়েছে। অ্যান্ড দিস ইজ স্টেট লেভেল ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ঠিক আছে, কুটুম্বাশ্রী ইজ আ অনলাইন ফ্ল্যাগশিপ কমিউনিটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অ্যান্ড আদার ওয়ান ইজ কোনটা? যেটা কেরালাতেই রয়েছে, বারে বারে মনে করিয়ে দিচ্ছি কোনটা না, তো ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রজেক্ট। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন ভারতীয় উচ্চ ফলন প্রদানের জন্য একটি বার্ষিক রাজ্য স্তরের আখ প্রতিযোগিতা পরিচালনা করে? হুইচ ইন্ডিয়ান স্টেট কন্ডাক্টস অ্যান অ্যানুয়াল স্টেট লেভেল সুগার কেন কম্পিটিশন টু অ্যাওয়ার্ড হাই ইয়েল্ড? দেখো, যে রাজ্যের ক্ষেত্রে আখের উৎপাদন বা ইক্ষু উৎপাদন যাতে একটা ভালো লেভেলে বা হাই লেভেলে হয়, বার্ষিক সেই কথাটা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রতিযোগিতা চালনা করা হয়, যাতে কিনা হাই ইয়েল্ডিং বা উচ্চ ফলনশীল আখের সম্ভব হবে যোগান দেওয়া। তো কোন স্টেটের ক্ষেত্রে এটা? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার না কেরালা? দ্য রাইট অপশন ইজ হেয়ার। তোমরা বিনা মানে একটুখানি বুদ্ধি করলে বুঝতে পারবে যে উত্তরপ্রদেশ যেহেতু আখের ক্ষেত্রে অনেক বেশি এখানটায় তারা আখের প্রোডাকশন দেখায়, তো উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অপশন হেয়ার। তো প্রত্যেক বছর উত্তরপ্রদেশের স্টেট যেটা, সেটা হচ্ছে অক্টোবরের সময়ে, এই টাইমটাতেই দে মেক দ্যাট স্টেট লেভেল সুগার কেন কম্পিটিশন, যাতে কিনা যারা ফার্মার্স কমিউনিটি রয়েছে, যে কৃষক সম্প্রদায় রয়েছে, তাদেরকে হাই ইয়েল্ডিং পার হেক্টর অনুযায়ী কেমন ইয়েল্ডিং হচ্ছে তার উপর ডিপেন্ড করে তাদেরকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এবং এই সময়ে, এই বছরে 2021-এর ক্ষেত্রে একজন ফার্মার যিনি ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ থেকে রয়েছেন, তিনি এই অনুষ্ঠানে যে অ্যাওয়ার্ডটা, যে প্রতিযোগিতার অ্যাওয়ার্ডটা তিনি জিতেছেন, এবং 2665 হেক্টর মানে 2000 হেক্টর প্রতি বা পার হেক্টরে 2635 কুইন্টাল আখের উৎপাদনের মাধ্যমে তিনি এই অনুষ্ঠান থেকে তিনি হি হ্যাজ ওন দ্য ফার্স্ট প্রাইজ। এবং এটা 4টে ক্যাটাগরিতে দেওয়া হয়। একটা হচ্ছে রাটুন, আর্লি প্ল্যান্ট বা জেনারেল প্ল্যান্ট এবং ডিপ ইরিগেশন। এই 4টে সেকশন অনুযায়ী এই অনুষ্ঠানে ডিভিশন করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বর্জ্য সহায়তা দ্বারা জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ হিসাবে কোন রাজ্য থেকে বিজয় নির্বাচিত হয়েছেন? এন্টারপ্রেনিয়ার্স ফ্রম হুইচ অফ দ্য স্টেট? নিজের কোন রাজ্য থেকে একজন এন্টারপ্রেনিয়ার হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য উইনার ইন দ্য জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ? জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ
বাই ওয়েস্ট এর মাধ্যমে কোন এন্টারপ্রেনিয়ার এটা জিতেছে? আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা নাকি ওপরে কোনটি না? সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, আসাম। আসামের দুজন এন্টারপ্রেনিয়ার, শ্রী গুরু প্লাস্টিক এবং ইনসাইড আউট গুয়াহাটি, দ্যাট হ্যাজ বিন চুজেন অ্যান্ড উইনার্স ফর দ্য জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ। কারা এই জিরো ওয়েস্ট সিটিজ চ্যালেঞ্জ কাদের দ্বারা এডেড হয় বা কারা এটা পরিচালনা করে? ওয়েস্টেড। এবং তারপরে কি, যে এইখানটার ক্ষেত্রে ওয়েস্টেড হচ্ছে বেসিক্যালি কোথাকার? দিস ইজ আ সেকশন, ইটস এ ইউনাইটেড কিংডম বেসড নন প্রফিট টু ফাইন্ড এন্টারপ্রেনিয়ার্স উইথ ইনোভেটিভ বিজনেস আইডিয়াস। যারা ওয়েস্ট এড হয় তারা কি করে? তারা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে বা মানে বেসিক্যালি ইউনাইটেড ইউকে থেকে তাদের হচ্ছে বেস স্টেট হচ্ছে ইউকে, এবং সেখান থেকে তারা একটি নন প্রফিট অর্গানাইজেশন, এবং তারা কি করে? যে সমস্ত ইনোভেশনের মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনিয়াররা নতুন নতুন আইডিয়াস সামনে নিয়ে আসে, তারা নতুন আইডিয়া গুলোকে সামনে তুলে ধরার জন্য তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেয় বা এই চ্যালেঞ্জের জন্য তারা বিজয়ী ঘোষণা করে। তো গুয়াহাটি একজন এরকম মানে 3টে সিটির মধ্যে সিলেক্ট হয়েছিল ফর দিস চ্যালেঞ্জ, and 2 winner was honored for their work on the promotion of the circular economy and reducing the প্লাস্টিক ইউসেজ। তো বেসিক্যালি দুটো সেকশনে, একটা হচ্ছে সার্কুলার ইকোনমি আর দ্বিতীয়টা হচ্ছে জিরো প্লাস্টিক মানে প্লাস্টিক ইউসেজের জন্য, রিডিউসিং প্লাস্টিক ইউসেজ টু দ্য জিরো প্লাস্টিক ইউসেজ যে জন্য এটাকে দেওয়া হচ্ছিল। এবং এর মাধ্যমে কি হয়, এই যে আইডিয়া, এটার মাধ্যমে কি যত বেসিক্যালি তাদেরকেই এই গিফট মানে এই পুরস্কারটা দেওয়া হয় যারা বেসিক্যালি বিভিন্ন আইডিয়ার মাধ্যমে, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যে রিসাইকেল করা, যে মানে ওয়েস্টেজ বা যে বর্জ্য পদার্থ সেইগুলোকে সব থেকে কম পরিমাণে, মানে সেটার বা যে সমস্ত যে মানে কি বলে, যেগুলো হচ্ছে বজ্র ছাড়াও যেটা হচ্ছে এক্সট্রা যেগুলো পড়ে থাকে, মানে যেগুলো উচ্ছিন্ন যে বস্তুটা, সেই জিনিসটাকে যাতে কাজে লাগিয়ে তাকে আবার রিক্রিয়েট করে যাওয়া যায়, তাকে গ্রিন এনার্জিতে বা গ্রিন এমপ্লয়মেন্টে কনভার্ট করা যায়, সেই সমস্ত আইডিয়াকে এরা চ্যালেঞ্জের মতবাদ বলে ভাবেন। তো নেক্সট কোয়েশ্চেনে যাব, জাতিসংঘের নিরস্ত্রীকরণ সপ্তাহ কোন দিনে পালন করা হয়? ঠিক আছে, নিরস্ত্রীকরণ কবে পালন করা হয়? তো বেসিক্যালি দ্য ইউএন ডিসআর্মামেন্ট উইক ইজ অবজার্ভড ইন, এখানে উইক হবে কোন সপ্তাহে, তো সেই সপ্তাহে শুরুটা হয় কোন দিন থেকে, কোন দিনে বার্ষিকভাবে পালন করা হয়? 24শে অক্টোবর, 24শে সেপ্টেম্বর, 30শে অক্টোবর না 30শে সেপ্টেম্বর? সো বেসিক্যালি এই যে অনুষ্ঠানটা, মানে এই যে সময়টা, এটা কি হয়, ইউএন এর ডিসআর্মামেন্ট উইক একটা সপ্তাহ ধরে মান্থ অফ অক্টোবরে পালন করা হয়। মান্থ অফ অক্টোবরে এটা হচ্ছে একটা উইক লং অবজারভেন্স, যেটা কন্টিনিউয়ার হয় 24 টু 30শে অক্টোবর অবধি। সো শুরু কবে হয়? 24শে অক্টোবর। সো রাইট অপশন ইজ অপশন এ, 24শে অক্টোবর। এবং এখানে যে এটি এইমস করে, দ্যাট ইট ইজ দ্য এম টু প্রমোট দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইস্যুস অফ ডিসআর্মামেন্ট ইন সেভারাল কান্ট্রিজ। নিরস্ত্রীকরণের জন্য বা বেশি কম পরিমাণ অস্ত্র ব্যবহারের পিছনে যে মানে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটার জন্য এটা অ্যাকচুয়ালি এইম করে। যা অবজারভেন্স এইমস টু রিডিউস ইউজ অফ ওয়েপন্স, স্পেসিফিক্যালি নিউক্লিয়ার ওয়েপন। কি ধরনের ডিসআর্মামেন্টের কথা হচ্ছে? এখানে হচ্ছে নিউক্লিয়ার ওয়েপনের কথা হচ্ছে, ঠিক আছে? পারমাণবিক শক্তি দিয়ে তৈরি যে সমস্ত ওয়েপন গুলো, সেটাকে কম করার ব্যবস্থা করা হচ্ছে। দিস ইজ ফর দ্য রিজন, এবং স্পেশালি ইউনাইটেড নেশনের ডিসআর্মামেন্ট কমিশন, হুইচ ইজ বিন কল্ড ইউএনডিসি, ইউনাইটেড নেশন ডিসআর্মামেন্ট কমিশন, তারা এটাকে কন্টিনিউয়াসলি সেট আপ করেছে। কবে থেকে রয়েছে? 1952 দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কাল থেকে, 1952 থেকে আন্ডার দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল is here to eliminate all the weapon of the mass destruction. যেমন হিরোশিমা নাগাসাকির ক্ষেত্রে যে পরমাণু বিস্ফোরণের ক্ষেত্রে যে মাস ডিস্ট্রাকশন হয়েছিল, তাকে যাতে কন্টিনিউয়েশন থেকে সেই কন্টিনিউয়েশন না আবার মানে পুনরাবৃত্তি হয়, সেই সমস্ত কারণে এর ওপর নজর রেখে কি করা হয়েছে, দ্য ইউএন ডিসআর্মামেন্ট উইককে কন্টিনিউয়াসলি অবজার্ভ করা হয়েছে ফ্রম দ্য ইয়ার অফ 1952। অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড? 24শে অক্টোবর থেকে 30শে অক্টোবর অব্দি, রাইট?
নাও দ্য নেক্সট কোয়েশ্চেনে যাব। ব্রাজিলের কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙেছেন কোন ভারতীয় ফুটবলার? গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রী, জে লালপেখুলুয়া নাকি সুব্রত পাল? হুইচ অফ দ্য ইন্ডিয়ান ফুটবলার হ্যাজ ব্রোকেন দ্য ব্রাজিলিয়ান লেজেন্ডস পেলে's ইন্টারন্যাশনাল গোল রেকর্ড? পেলের ব্যাপারে আমরা জানি পেলে ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট he is a most renowned and most respected footballer of in the international level. তারও ইন্টারন্যাশনাল গোল রেকর্ডকে কে ভেঙেছেন? তো বেসিক্যালি অপশনগুলো দেখবো। গুরপ্রীত সিং সান্ধুর কথা যদি বলি, তিনি একজন ইন্ডিয়ান প্রফেশনাল ফুটবলার। তিনি একজন গোলকিপার হিসেবে প্লে করেন ফর ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব ফ্রম বেঙ্গালুরু। এবং কেন আমরা স্পোর্টস নিউজ দেখছি, এবছর আমরা দেখেছি ইভেন ইউপিএসসির ক্ষেত্রেও স্পোর্টস এর প্রতি কিন্তু নজর দেওয়া হয়েছে, এবং অন্যান্য এক্সামিনেশন যেগুলো রেলের এক্সাম হয়ে গেল এসএসসির ক্ষেত্রে বা WBCS বা এই জাতীয় স্টেট লেভেলেও কিন্তু স্পোর্টস ইজ নাও প্লেইং অ্যান ইম্পর্টেন্ট পার্ট। সো উই নিড টু অলসো গো থ্রু দিস। গুরপ্রীত সিং সান্ধু সম্পর্কে কথা বলছিলাম, এবং সান্ধু ওয়াজ নেমড অফ ইন্ডিয়ান ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল টিম ইন দ্য কবে ইন দ্য ইয়ার অফ 2016। ঠিক আছে, সেখানে ইন্ডিয়া কিন্তু জিতেছিল বাই দ্য 4-1 গোলে কিন্তু ইন্ডিয়া জিতেছিল আগেন্স্ট পুয়ের্তো রিকো। এছাড়াও যদি আমরা জে লালপেখুলুয়ার কথা বলি, হিজ ফুল নেম ইজ জে লালপেখুলুয়া ফানাই। তিনি অ্যাকচুয়ালি একজন স্ট্রাইকার এবং ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবে ইস্ট বেঙ্গলের থেকে তিনি খেলেন, অ্যান্ড হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ইন্ডিয়ান গোল স্কোরার। ঠিক আছে, হোয়াট ইজ হিজ থিং? হি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট অফ দ্য গোল স্কোরার। আর সুব্রত পাল যদি বলি, হি ইজ অলসো এন ইন্ডিয়ান প্রফেশনাল ফুটবলার হুর কারেন্টলি প্লেজ অ্যাজ এ গোলকিপার। সুব্রত পাল একজন গোলকিপার, কাদের হয়ে খেলে? ইস্ট বেঙ্গলের হয়ে খেলে। এবং এখানটায় যে প্রশ্নটা এখানে করা হয়েছে, হোয়াট ইজ দ্য রাইট অপশন? অপশন ইজ অপশন বি, সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী, হি ইজ এ স্কিপার অ্যান্ড with 79 international goals and it has broken the legendary Brazilian footballer players Pele's goal record. কবে এটা ঘটেছে? 13th October 2021 during the match against the Maldives ongoing on the 2021 SAFF championship এ সুনীল ছেত্রী তিনি সারপ্রাইজ করেছেন পেলে's ইন্টারন্যাশনাল গোল রেকর্ড অফ 77। ঠিক আছে, পেলের রেকর্ড কত ছিল? 77, এবং সেখানটায় মানে যখন তিনি এটা করেছিলেন তখন এইটাকে তিনি মানে সুনীল ছেত্রীর ক্ষেত্রে এটিকে হারাতে সময় লেগেছে 62 minutes. Why I am giving all the details so that you can remember this thing and you can answer any of the question is been asked of any question any paper. বিশ্ব মান দিবস কবে পালন করা হয়? when is the world standards day is observed? 11 অক্টোবর, 12 অক্টোবর, 13 অক্টোবর নাকি 14 অক্টোবর? and the direct correct answer is D, October 14th, but 14 অক্টোবর। World Standards Day, it is been observed annually on the October 14th, but 14 অক্টোবর এটাকে পালন করা হয়। কেন? So that the world can get a new awareness, to create awareness about the significance of স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য গ্লোবাল ইকোনমি। কাদের মধ্যে? যারা রেগুলেটর আছেন, যারা কনজিউমার আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদের প্রত্যেকের মধ্যে এই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডেকে অবজার্ভ করা হয়, এবং এর মাধ্যমে কি করা হয়? মানুষকে অ্যাওয়্যার করা হয় অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, যে কি কারণে একটি মান নির্ধারক, মাপক নির্ধারক রাখা উচিত ইকোনমির ক্ষেত্রে, সেটাকে বোঝানোর জন্য, রাইট? নাও নেক্সট কোয়েশ্চেন, মোহন বাগান হবে এটি। আগেন এরকম ছোট ছোট মিস্টেক তো হয়ই ইন দ্য কেস অফ দ্য টাইপিং অ্যান্ড প্রিন্টিং। তো এটিকে মোহন বাগান ফুটবল ক্লাবের বোর্ডকে সরে দাঁড়াবে। হু উইল স্টেপ ডাউন ফ্রম দ্য বোর্ড অফ ATK মোহনবাগান ফুটবল ক্লাব? নিজের মধ্যে কে এখানটায় মানে সরে দাঁড়াচ্ছেন? বিকজ হুইচ ইজ দ্য রাইট অপশন? এটা হচ্ছে দীপ হবে, দীপ।
দীপ দাশগুপ্ত, গৌতম গম্ভীর নাকি সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার? We should say the English portion. দীপ দাশগুপ্ত, গৌতম গম্ভীর, সৌরভ গাঙ্গুলি or সচিন টেন্ডুলকার? তো বেসিক্যালি যেহেতু সৌরভ গাঙ্গুলি has been selected, option C is the correct option. He has been selected as a BCCI president. He has to have to step down from the board of ATK Mohun Bagan after RPSG won the bid for the Lucknow IPL team. মোহনবাগান হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুটবল ক্লাব অফ ইন্ডিয়া। সৌরভ গাঙ্গুলি তিনি একজন শেয়ার হোল্ডার ছিলেন অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ দ্য ফুটবল ক্লাব অ্যান্ড নাও হি হ্যাজ টু স্টেপ ডাউন। কারণ কি, যে নতুন কনফ্লিক্টে যে আরপিএসসি ভাইস চেয়ারম্যান সঞ্জয় গোয়েঙ্কা তিনি হচ্ছে মোহনবাগানের অ্যাজ ওয়েল অ্যাজ যে নতুন লখনৌ আইপিএল টিম তার হচ্ছে মেন উপদেষ্টা হিসেবে নির্ধারিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি, বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ পোর্টালের নামকরণ কি করা হচ্ছে? দ্য স্পেশাল পোর্টাল ফর দ্য এল্ডারলি পিপল ইজ বিং নেমড সেজ, স্যাক্রেড, নাকি ওপরে দুটোই নাকি ওপরে কোনোটাই নয়? তো বেসিক্যালি দিস ইজ সামথিং উই নিড টু নো ইন এ ডিটেলিংস। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এখানটা আমরা তোমাদেরকে বোনাস আইডিয়াসও এখানে এই সম্পর্কে দিয়ে দেবো। বেসিক্যালি এম্পাওয়ার্ড এক্সপার্ট কমিটি, যেটা হচ্ছে ইইসি, ঠিক আছে। তো এইটা একটা নতুন স্টার্টার্স ফর দ্য এল্ডারলি পিপল দে হ্যাভ স্টার্টেড। দ্য এক্সপার্ট গ্রুপ অন দ্য সিলভার ইকোনমি হ্যাজ রেকমেন্ডেড আ স্কিম। সেই স্কিমের মাধ্যমে কি প্রমোট করা হবে? সেই প্রমোশন হচ্ছে এটা যে প্রাইভেট এন্টারপ্রাইজ সো দ্যাট নতুন নতুন ইনোভেশন ইন প্রোডাক্ট এবং প্যাসেঞ্জার যারা বয়স্ক তারা সেগুলো যেন প্রসেসেস যেন বের করে আনতে পারে। এবং এখানে কি রাখা হবে? যাতে এরা সহজে ওয়ান স্টপ অ্যাক্সেস অফ এল্ডারলি কেয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে রাখা যায় এবং যারা বয়স্ক ব্যক্তি তারা যাতে সিলেক্টেড স্টার্ট আপ বেসিসের উপর রাখতে পারে সেই জন্য। এবং কি কি সার্ভিসে, যেমন হেলথ, হাউজিং, কেয়ার সেন্টার্স, টেকনোলজি অ্যাক্সেস, এই সমস্ত ক্ষেত্রে যারা বয়স্ক ব্যক্তিবর্গ তারা যেন এগিয়ে এসে বিইং এন্টারপ্রেনিউর তারা নতুন স্টার্ট আপ করতে পারে তাদেরকে এনকারেজ করার জন্য এখানে তৈরি করেছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি, Sage and Sacred. This is the both the thing that has been started by the EEC. What does mean EEC? আবারও বললাম, Empowered Expert Committee. Recommendation by the, this is a project, ঠিক আছে, Sage এবং Sacred project, these are the project by the EEC. এবং এটার এইম কি, যাতে প্রাইভেট এন্টারপ্রেনারশিপকে আরো বেশি মাত্রায় এল্ডার বেনিফিটের কার্যকারণে কাজ করানো যায় সেই জন্য। নেক্সট কোয়েশ্চেনে যাব। বিশ্ব প্রাণী দিবস কবে উদযাপন করা হয়? ওয়ার্ল্ড অ্যানিমাল ডে ইজ সেলিব্রেটেড অন 8ই অক্টোবর, 1লা অক্টোবর, 2রা অক্টোবর নাকি 4ঠা অক্টোবর? সো বেসিক্যালি এখানটায় মিশন অফ ওয়ার্ল্ড অ্যানিমাল ডে is being celebrated on 4th October. Right option is option D, 4th October. এবং বেসিক্যালি এটা কেন হয়? বিকজ অফ দ্য কেন এই অনুষ্ঠানটা পালন করা হয়, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে কেন পালন করা হয়? বিল্ডিং দ্য সেলিব্রেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যানিমাল ডে উইচ ইজ ইউনাইট দ্য অ্যানিমাল ওয়েলফেয়ার মুভমেন্ট। এবং তাতে এটাকে একটি গ্লোবাল ফোর্স হিসাবে মুভমেন্টটাকে চালিত করা হচ্ছে। কেন? বিকজ ইট ইজ সেলিব্রেটেড ইন ডিফারেন্ট ওয়ে ইন এভরি কান্ট্রি irrespective of nationality, religion, faith or political ideology, যাতে কিনা কন্টিনিউয়াস ইনক্রিজিং করা যায় of the awareness and the education. We can create a world যেখানকার অ্যানিমালরা can be recognized as a sentient being, ঠিক আছে, এবং তারা যাতে তাদের সম্পূর্ণ ওয়েলফেয়ারের দিকে নজর দেওয়া হয় সে সম্পর্কে অ্যাওয়ারনেস কে রাখার জন্য এই বিশ্ব প্রাণী দিবস উদযাপন করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউটিআইসিও ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? দ্য নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইউটিআইসিও ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন NBA ইজ রণবীর সিং, রণবীর কাপুর, শাহিদ কাপুর নাকি ওপরের কোনোটাই নয়? এবং দ্য রাইট অপশন ইজ রণবীর সিং, হুজ নেম ইজ কানেক্টেড টু দ্য বায়োপিক অফ দ্য কপিল দেব অ্যাজ ওয়েল in the name of the movie 1983. So he has been selected as a National Basketball Association brand ambassador UTICO. ঠিক আছে, so the right option is option A, Ranveer Singh. This is the right option. So yes, this was the first part of the October current affairs which is related to the West Bengal and মানে যেহেতু বাংলায় করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এক্সামিনেশন এবং তার সাথে সাথে যে সমস্ত এক্সামগুলো যুক্ত রয়েছে তাদের জন্য এই ক্লাসটা করানো হচ্ছে। Thank you so much for watching this video, and if you have any queries about the study IQs
আর বিভিন্ন রকম এক্সাম বা রিলেটেড যে সমস্ত কোর্সগুলো রয়েছে পেইড কোর্স সেই সম্পর্কে ইফ ইউ ওয়ান্ট টু আস্ক আস এনি কোয়েশ্চেন উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট ইউ হেল্প ইউ for and don't forget to contact any of this number we are here for attending your call so okay next দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি পড়াশোনা ভালোভাবে করো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে থ্যাংক ইউ